রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সহকর্মী নির্বাচন কমিশনের নবনিযুক্ত কমিশনারবৃন্দ মহোদয়গণ, ইলেকশন কমিশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, আমি কিন্তু কোনো লিখিত ড্রাফট করিনি, কারণ সময় পাইনি, ড্রাফট করার সময়ও পাইনি। আর আপনারা যত আমার এই যে পত্রিকায় খবর প্রকাশের পর থেকে যেভাবে আমরা হুমড়ি খেয়ে পড়েছেন, অলরেডি অনেক কথা বলা হয়ে গেছে। আমি দেখলাম যে আর এত লেখালেখি করে আর লাভ হবে না। আজকে আপনাদের কথাই শুনবো বিশেষ করে। তারপরে একটু বলতে হয়, আপনারা সবই জানেন যে আমরা নতুন যে ইলেকশন কমিশন গঠিত হলো, আমি এটার চিফ ইলেকশন কমিশনার। আমার ডানে আছেন দুজন, বামে আছেন দুজন, মোট 5 জন নিয়েই তো এই কমিশন। এবং এটা দেখবেন, আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। আপনি জানেন, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন? আমি বলে, স্যার টেলিভিশন দেখাচ্ছে। তাই নাকি? তো দেখি যে টেলিভিশনে দেখাচ্ছে। বিকজ তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন। এই ক্রান্তিকালে এটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকালে এটার দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, ওনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন। আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। 2-1 জনের কাছে জিজ্ঞেস করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি কিনা, ইনাকে চিনি কিনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports were so good and so convincing, and that gave me immense pleasure and confidence যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? The first হয়েছে sword of honor, our brigadier general. তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না, ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে আমাদের কিভাবে সামনের দিকে আগাবো। এবং আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের, ওনাদের এই কাজটা করার জন্য যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। এবং আমি আমার সাথে যারা কথা বলেছে, এই সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব। আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিই, জ্বালানি মন্ত্রণালয়ে
যখন ট্যাংরাটিলায় ব্লো আউট হলো সুনামগঞ্জে, আপনারা তো জানেন, ব্লো আউট তো জানেন, গ্যাস ফিল্ডে আগুন ধরেছে, ব্লো আউট হলো, তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে, মাহমুদুর রহমান সাহেব ছিলেন বিওআইয়ের চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান। তখনকার গভর্নমেন্ট ওনাকে, ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন। উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য। আই ওয়াজ নট ইভেন অ্যাওয়্যার, ওই আগুন লাগার 7 দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি। তো আমি 2 জনের বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেন, চারিদিকে আগুন জ্বলছে সিলেটে, এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি মন্ত্রণালয়ে। জয়েন করার পরে 2-3 দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জ ট্যাংরাটিলায় গেছি, দেখি যে দাও দাও করে আগুন জ্বলছে, গাছ বাঁশ সব, মানুষের ঘর বাড়ি সব পুড়ছে। যেই অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি, আমি চলে আসার পরে পরের দিন ওইটা ব্লোন আউট। যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে গেছে পরের দিন সকালবেলা। যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুধু উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লো আউট থেকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় 6 মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণ আসতে। আমি এটা বলছি এই কারণে, শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। এবং আপনারা শুনে থাকবেন $110 $120 দামে তেল হয় না, এখানে প্রতি লিটার তেলে 16 টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার এক সময়। ব্যাংক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য, টাকা লস লস লস, পেট্রোলিয়াম কর্পোরেশন। ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি, সারা দেশ ঘুরে বেরিয়েছি। কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় জেরিখানে করে, কারণ আমরা সাবসিডাইজড তেল দিই, তো জেরিখানে করে পার করে দিলেই লাভ, এরকম হয়। এই সমস্ত, এটা উদাহরণ হিসেবে বলছি আর কি, যে চ্যালেঞ্জ মোকাবেলার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করার জন্যই আমি এই কথাগুলো বলছি। তো আমাদের এই যে ক্রান্তি লগ্নে আমরা দায়িত্ব নিলাম, আমি একটু লম্বা করে বলছি কারণে যাতে বেশি প্রশ্ন না করতে পারেন আপনারা, সব আমি জবাবটা দিয়ে দিচ্ছি আগে, যাতে আপনারা বুঝে গেলে তার প্রশ্ন থাকবেন আপনাদের। আমি মনে করি যে আপনাদের প্রশ্ন যা করবেন আমি আগের থেকে বলে দিই। চ্যালেঞ্জ আপনারা যা দেখছেন, যে কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে, ইনফ্লুয়েন্স করবে, ভোট চুরি হবে, ভোট ডাকাতি হবে, বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মচারীদের নিয়ে ইলেকশন করতে পারবেন কিনা, আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা, নানাবিধ প্রশ্ন আপনারা করবেন। এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কিভাবে করবেন। এটা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রাখছিলেন, সরাসরি ছিলাম সেখানে।